হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে শেয়ার করব আমি কিভাবে লাচ্ছা সেমাই রান্না করি সেই রেসিপিটা। তাহলে চলুন চলে যাই রেসিপিতে। এখানে 200 গ্রাম লাচ্ছা সেমাই নিয়েছি। আমি সেমাইটা একটু ভেজে রান্না করি। সেমাইটা একটু ভেজে নেব। আগে বাদাম ও কিশমিশটা একটু ভেজে নেব। চুলায় একটা ফ্রাই প্যান দিয়েছি। দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন বাদামগুলো একটু ভেজে নেব। চুলার আঁচটা লো মিডিয়াম করে রাখতে হবে, তা না হলে বাদামগুলো পুড়ে যাবে। কিশমিশগুলো একটু ফুলতে শুরু করেছে, তার মানে বাদামগুলো ভাজা হয়ে গেছে। এখন তুলে নেব। একই ফ্রাই প্যানে দিয়ে দেব আরও 1 টেবিল চামচ ঘি। এখন লাচ্ছা সেমাইটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। লাচ্ছা সেমাইটা 4-5 মিনিটের মতো ভেজে নেব। আপনারা অনেকে ভিডিও দেখেন কিন্তু কমেন্ট করেন না, প্লিজ কমেন্ট করবেন। কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। লাচ্ছা সেমাইটা আমি 5-6 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন চুলা বন্ধ করে দেব। এখানে একটি সসপ্যানে 1 কেজির মতো গরুর দুধ নিয়েছি। দুধটা আগে থেকে জাল করে রেখেছিলাম। এখানে দিয়ে দেব 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে সেমাইয়ের টেস্টটা অনেকটাই ভালো হয়। দুধটা নেড়ে চেড়ে মিশিয়ে দেব যাতে নিচে লেগে না যায়। এখানে 3টা এলাচ, 1 টুকরা দারুচিনি ও একটা তেজপাতা নিয়েছি। পুরো দুধে দিয়ে দেব। এখন দিয়ে দেব চিনি। আমি এখানে 1 কাপ থেকে একটু কম চিনি নিয়েছি। চিনিটা স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। চিনিটা দুধের সাথে নেড়েচেড়ে মিশিয়ে দেব। এখন দিয়ে দেব সামান্য একটু লবণ। আমার কাছে সেমাইতে সামান্য লবণ দিলে ভালো লাগে। যারা মিষ্টি জিনিসে লবণ পছন্দ করেন না তারা দিবেন না। এখন দুধটা ভালো করে জাল করে নিতে হবে যাতে আর একটু টেনে ঘন হয়ে যায়। দুধটা ভালোভাবে জাল করে নিয়েছি। এখন চুলাটা বন্ধ করে দেব। একটি সার্ভিং বলে ভাজা লাচ্ছা সেমাইটা নিয়েছি। এখন সেমাইয়ের উপরে কিছুটা বাদাম ছড়িয়ে দেব। এখন দিয়ে দেব জাল করা দুধ। দুধটা এই পর্যায়ে দিতে হবে যাতে বেশি গরমও না আবার ঠান্ডাও না, মানে মোটামুটি গরম থাকতে হবে। দুধটা দেওয়া হয়ে গেছে। এখন একটু নেড়ে চেড়ে চারদিক সমান করে দিতে হবে। এখন সেমাইটা দুধে ভেজার জন্য রেখে দেব। সেমাইটা 20 মিনিটের মতো দুধে ভিজিয়ে রেখেছিলাম। এখন পরিবেশন করে দেখাবো। এইভাবে লাচ্ছা সেমাই রান্না করলে খেতে খুব ভালো লাগে। আপনারা বাসায় ট্রাই করতে পারেন সেমাইয়ের এই সহজ রেসিপিটা। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।